নমস্কার বন্ধুরা, গত 1 বছর বা 2 বছরে আপনি কি স্মল কিংবা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে মোটা টাকা ঢেলেছিলেন আর ভেবে নিয়েছিলেন এবার বড় রিটার্ন তো আসবেই? শুরুর দিকে সবকিছু ঠিকঠাক চলছিল, রিটার্নও বাড়ছিল আর তার সাথে সাথে বাড়ছিল আপনার আত্মবিশ্বাস। তারপরেই হঠাৎ মার্কেট নামলো, এনএভি নামলো আর ধীরে ধীরে নামলো আপনার মনের শান্তিটাও। আজ যখন অ্যাপ খুলছেন তখন সবুজের জায়গায় দেখাচ্ছে লাল, প্রফিটের জায়গায় লোকসান, আর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে একের পর এক প্রশ্ন। ভুল করলাম নাকি? এখনই কি বেরিয়ে যাব, নাকি আর একটুখানি অপেক্ষা করে থাকা উচিত? লোকসান নয়, ডিসিশন নেবার যে ভয়, সেটাই কিন্তু সব থেকে বেশি মারাত্মক। তো আজকের এই ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব যে এবার আপনি কি করবেন, কি ডিসিশনটা নেবেন। দেখুন, ভিডিওর শুরুতে একটা কঠিন সত্য কথা বলি, আর সেটা হলো স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডে এইরকম লোকসান হওয়া অস্বাভাবিক কিছু নয়। এই ক্যাটাগরির ফান্ডগুলো যেমন দ্রুত গতিতে বাড়ে তেমনি দ্রুত গতিতে নামতেও পারে, কারণ এই ফান্ডেতে ছোট বা মাঝারি কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়। বাজার পরিবর্তনের সাথে সাথে এই কোম্পানির শেয়ার প্রাইসটা বেশি প্রভাবিত হয়। গত 2-3 বছরে কি হয়েছিল? স্মল আর মিড ক্যাপ থেকে বিরাট রিটার্ন এসেছিল, মিডিয়াতেও খুব হাইপ হয়েছিল, অনেক নতুন ইনভেস্টর ঢুকেছিলেন, অনেকে আবার ঢুকেছিলেন একেবারে চূড়ান্ত সময়ে যখন কিনা মার্কেট একেবারে হাই। তারপরে বাজার একটু ঠান্ডা হতেই মার্কেট কারেকশন হলো আর আপনার স্মল আর মিড ক্যাপেতে লস দেখা দিল। তাহলে এবার প্রশ্ন হলো যে ভুলটা কোথায় হলো? ভুলটা এটাই হলো যে মিউচুয়াল ফান্ডকে আমরা ভেবে নিয়েছিলাম যে এখানেতে সব সময় সমান রিটার্ন দেবে, আগে যেমন রিটার্ন দিচ্ছে আগামী দিনেও এইরকম বিরাট রিটার্ন দিতেই থাকবে। আর দ্বিতীয় যেটা, আমরা মুখে যতই বলি না কেন যে আমরা লং টার্ম ইনভেস্টার, আসলে কিন্তু তা নই। 1-2 বছর ইনভেস্ট করার পরেই যখন আপনার পোর্টফোলিও ডাউন হয়ে গেছে তখন আপনি জিজ্ঞাসা করছেন আমার মিউচুয়াল ফান্ডের ভ্যালু কমে গেছে, এইবার কি করব? তার মানে আপনি যতখানি ভাবছেন নিজেকে যে লং টার্ম ইনভেস্টর, কিন্তু বাস্তবে ততটা নয়। আসলে এটা সত্য, সবার ক্ষেত্রেই সত্য। যতক্ষণ না মার্কেট কারেকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই লং টার্ম ইনভেস্টর। মার্কেট আপ হলে সবাই লং টার্ম ইনভেস্টর, আর মার্কেট ডাউন হয়ে গেলেই আমরা ট্রেডার হয়ে যাই। তখন মনে প্রশ্ন আসে বিক্রি করে বেরিয়ে যাব কি? আর একটা সমস্যা, সেটা হচ্ছে যে পোর্টফোলিওতে স্মল ক্যাপের ওজন বেশি। আমি দেখেছি অনেকে কমেন্ট বক্সেতে জানিয়েছেন 10,000 টাকা ইনভেস্ট করছেন, তার মধ্যে দেখা যাচ্ছে যে 2,000-3,000 টাকা স্মল ক্যাপে, 3,000 টাকা মিড ক্যাপে, লার্জ ক্যাপে বিশেষ কোনো ইনভেস্টমেন্টই নেই, সেক্টরাল ফান্ডেতে ইনভেস্ট আছে। হয়তো অনেক ক্ষেত্রে কি হয়েছে যে স্মল ক্যাপ আর মিড ক্যাপ এগুলোই তো গত 1 বছর বা 2 বছরে ভালো রিটার্ন দিয়েছে, তো সেই কারণের জন্যই আমরা এইখানেতেই বেশি ইনভেস্ট করেছি। কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের সময় আমাদেরকে একটা পোর্টফোলিও মেনটেন করতে হবে। সেই পোর্টফোলিওতে কিন্তু লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ এই সমস্ত জায়গাতেও ইনভেস্ট করতে হবে। স্মল ক্যাপে কিন্তু ইনভেস্টমেন্টটা কম হবে। আপনার পোর্টফোলিওর 5-10% স্মল ক্যাপে ইনভেস্ট করা যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্মল ক্যাপটা ওভারওয়েট হয়ে গেছে, সুতরাং রিস্কটাকেও বুঝতে হবে। শুধুমাত্র রিটার্ন দেখে বা রিটার্নের আশাতে স্মল ক্যাপ বা মিড ক্যাপে ঢুকে পড়লে হবে না। আর যদি আপনি ঢুকেও পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা শর্ট টার্ম গেম না, এটা একটা লং টার্ম গেম। এটা কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, 7-10 বছর পর্যন্ত ইনভেস্ট করতে হতে পারে। এইবার এইগুলো তো গেল শুধুমাত্র সমস্যার কথা। সমাধানটা কি, যেটা কিনা সব থেকে ইম্পর্টেন্ট। যদি আপনার বিনিয়োগের মেয়াদটা 3-5 বছর হয় তাহলে তো বলবো আপনি স্মল আর মিড ক্যাপেতে এসআইপি পজ করে দিন, কারণ 3-5 বছরের জন্য স্মল ক্যাপ নয়, বরং আপনি সেই টাকাটা কোনো হাইব্রিড ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে এসআইপি করুন, কারণ এই টেনিওরের জন্য এই ফান্ডগুলোই ভালো। আর ধীরে ধীরে স্মল ক্যাপের এক্সপোজারটাও কমাতে শুরু করুন এবং সেই টাকাটা ডাইভার্ট করে আপনি হাইব্রিড ফান্ড বা লার্জ ক্যাপ ফান্ডেতে ইনভেস্ট করুন। আপনাকে একদম ক্লিয়ার থাকতে হবে যে আমার ইনভেস্টমেন্টের মেয়াদ কতটা, সেটা কিন্তু সঠিকভাবে নিজেকে প্রশ্ন করতে হবে। এইবার আপনার ইনভেস্টমেন্ট টেনিওরটা যদি 7-10 বছর বা তার বেশি হয়, যদি আপনি এই স্মল ক্যাপ বা মিড ক্যাপেতে এসআইপি করছেন এবং যদি আপনার ওই স্মল বা মিড ক্যাপের অ্যালোকেশনটা ওভারওয়েট না হয়ে যায়, তাহলে বলবো যে এটা কন্টিনিউ করুন। ধৈর্য ধরে ইনভেস্ট করুন, প্যানিক করবেন না, সেল করবেন না, ডিসিপ্লিন বজায় রাখুন। বেশিরভাগ বড় রিটার্নই কিন্তু আসে এই কঠিন সময়গুলো পার করার পরে।
এইবার আপনাকে মিউচুয়াল ফান্ডের একটা আইডিয়াল অ্যাসেট অ্যালোকেশনের কথা বলি। সেই অ্যাসেট অ্যালোকেশনটা এটা একটা সাধারণ গাইডলাইন, ম্যান টু ম্যান ভ্যারি করবে, তবে এই সাধারণ গাইডলাইনে এটা বলে লার্জ ক্যাপ বা ইন্ডেক্স লার্জ ক্যাপ যেটা, সেইখানে কিন্তু একটা বড় পরিমাণ টাকা রাখা উচিত। 40% অ্যাটলিস্ট আপনার লার্জ ক্যাপে থাকবে। ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপে আপনি 20 to 30% ইনভেস্ট করতে পারেন। এবার মিড ক্যাপ 10%-এর মতো, স্মল ক্যাপও 5 to 10%-এর মতো রাখতে পারেন। এইবার কিছু টাকা 5%-এর মতো গোল্ড বা সিলভার ইটিএফ বা এই ধরনের কমোডিটির ইটিএফ এতেও রাখতে পারেন। এবার হয় কি, অনেকেই এই যে অ্যালোকেশন, এই সীমাটাকে ছাড়িয়ে গিয়ে কি করেন, লার্জ ক্যাপে কোনো অ্যালোকেশন নেই, ফ্লেক্সি ক্যাপে নেই, ম্যাক্সিমামটাই আছে স্মল ক্যাপ আর মিড ক্যাপে। তাহলে কি হবে, পোর্টফোলিওটা বিরাট ভোলাটাইল হয়ে যাবে। আপনি একটা জিনিস ভাবুন না, আপনি শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করছেন, লার্জ ক্যাপে কোনো ইনভেস্টমেন্ট নেই, দেশের সব থেকে বড় বড় যে কোম্পানিগুলো যাদের প্রফিট সব থেকে বেশি, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, রিলায়েন্স, টিসিএস, এরকম বড় বড় নামি দামি কোম্পানির শেয়ারেতে আপনার ইনভেস্টমেন্টই নেই, কারণ আপনি লার্জ ক্যাপে ইনভেস্ট করেননি, ফ্লেক্সি ক্যাপেও করেননি, স্মল আর মিড ক্যাপে করেছেন, যেগুলোতে কিনা ছোট ছোট কোম্পানির শেয়ার ইনভেস্ট হয়। তো পুরো টাকা কি সেখানে ইনভেস্ট করা যায়? না, যায় না। সেই কারণের জন্য একটা প্রপার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও অ্যালোকেশন জরুরি। এবার আপনাকে বলি যে এই ভিডিওটা ছিল সাধারণভাবে আপনাকে বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়াল সিদ্ধান্তটা নির্ভর করবে আপনার বয়স, আপনার লক্ষ্য এবং আপনার বর্তমান পোর্টফোলিওর স্ট্রাকচারের উপরে। এবার যদি আপনি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করতে চান, বা যদি নতুন পোর্টফোলিও ক্রিয়েট করতে চান, বা যদি আপনি আমার থ্রু দিয়ে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।